আসসালামু আলাইকুম সবাইকে। স্ক্রিনে আপনারা যে ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও আসলে মোবাইল দিয়ে কিভাবে বানাতে হয় বা মোবাইল দিয়ে কিভাবে এডিটিং করতে হয় সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো যারা আসলে নতুন ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন বা যারা আসলে বিগিনার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো খুবই সহজভাবে কিভাবে আসলে এই ধরনের ভিডিও বানাবেন, কিভাবে আপনারা এডিটিং করবেন একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একটু না টেনে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এইরকম ভিডিও এডিটিং করার জন্য আপনারা সবার প্রথমে যে কাজটি করবেন, আপনার ফোনের যে স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারটা রয়েছে বা স্ক্রিন রেকর্ডিং যে অপশনটা রয়েছে সেইখান থেকে আপনি স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। অথবা আপনার ফোনে যদি এখানে স্ক্রিন রেকর্ডিংয়ের অপশনটা না থাকে আপনারা সিম্পলি প্লে স্টোরে গিয়ে এখানে যদি আপনারা স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করেন অনেক ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন। যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। তো স্ক্রিন রেকর্ডিং করে নেওয়ার পরে আপনাদের মোবাইলের ফ্রেমের প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনার কাছে যদি মোবাইলের ফ্রেম না থাকে আপনি গুগলে গিয়ে আপনার ফোনের নাম অনুযায়ী সার্চ করবেন, অনেক ধরনের মোবাইলের ফ্রেম পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা মোবাইলের ফ্রেম ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এরপরে আমাদেরকে ভিডিও এডিট করার জন্য একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের প্রয়োজন হবে। সেজন্য আমরা প্লে স্টোর থেকে যে কাইনমাস্টার সফটওয়্যার রয়েছে আমরা কাইনমাস্টার দিয়ে এখানে ভিডিও এডিটিং করব। তো আপনাদের সুবিধার্থে কাইনমাস্টার সফটওয়্যারটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপরে আমরা যে কাজটা করব সরাসরি কাইনমাস্টারে চলে যাব। তো কাইনমাস্টার সফটওয়্যারটি আপনার ফোনে ডাউনলোড করা হয়ে গেলে আপনি কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নেবেন এবং এইখান থেকে দেখবেন যে প্লাসের অপশন রয়েছে। তো এইখান থেকে আপনার সাইজটা ইউটিউবের সাইজ দিয়ে দিবেন, এই ক্ষেত্রে 16:9 এটা দিয়ে দিবেন। তো এটা দিয়ে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এইখান থেকে যে মিডিয়া বলে যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে স্ক্রিন রেকর্ড করে নিলেন সেটা এখানে অনেক ধরনের ফোল্ডার দেখাবে, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে যে স্ক্রিন রেকর্ড করলেন সেটা এইখান থেকে ইম্পোর্ট করে নেবেন। তো এটা এখানে নিয়ে আসার পর আপনি প্রথমে চলে আসবেন, মানে ভিডিওর প্রথমে চলে আসবেন এইখান থেকে। এরপর ভিডিওটার উপর টাচ করবেন। আপনারা টাচ করার পরে এইখান থেকে দেখবেন যে এরকম একটা অপশন রয়েছে, এই অপশনের মাঝে ক্লিক করে আপনারা এইখান থেকে জুম করবেন। তো এই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব যে আপনারা এতটুকুই জুম করুন, মানে একদম স্ক্রিনের সাথে যেন ফিট হয়। তো জুম করার পর এখানে আপনারা মাঝখানের এই অপশানে টাচ করে দিবেন, এরপর এইখান থেকে রাইট করে দিবেন। তো রাইট করে দিলে কি হবে, এটা আর মানে মুভ হবে না, তো এরকমই থাকবে। এরপর আমরা যে কাজটা করবো এখান থেকে লেয়ার অপশনে যাব। তো লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্টে যাব। তো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে বেসিক ইফেক্ট যেটা রয়েছে এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমরা যে টিক চিহ্নতে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ব্লার রয়েছে। তো এটা আমরা বড় করে পুরোটুকু দিয়ে দেব। তো পুরোটুকু দেওয়ার পর আমরা যে কাজটা করব এখান থেকে ব্লারটা বাড়িয়ে নেব, মানে একদম আমাদের পুরো ভিডিওতে যেন থাকে সেই অনুযায়ী আমরা এখান থেকে টেনে বড় করে দেব। তো এরপর আবার এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব, আবার এখান থেকে ব্লার অপশানে ক্লিক করে এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন যে ব্লারের স্ট্যান্ডটা রয়েছে, মানে এখান থেকে আপনারা ব্লার কম বা বেশি করতে পারবেন। এই ক্ষেত্রে যে কাজটা আমি করি এটা 10-এর মতোই রাখি। এরপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করি। এরপর আমরা যদি এটা প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এইরকম হচ্ছে। এখন আমরা যে কাজটা করব এখান থেকে লেয়ার অপশানে আবার ক্লিক করব এবং এইখান থেকে আবার চলে যাব মিডিয়া অপশানে। মিডিয়া অপশানে যাওয়ার পর আপনার যে স্ক্রিন রেকর্ড যেটা করে নিয়েছিলেন সেইটা আবার এখানে নিয়ে আসবেন। তো এইখানে নিয়ে আসার পর এখান থেকে আপনারা এইভাবে বড় করতে পারবেন। এখন একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হলো আমাদের কিন্তু এটা প্রথমে নিয়ে আসতে হবে। এর জন্য আমরা জাস্ট এইখানে টাচ করে ধরে থাকবো, এরপর এটা টেনে এইখানে নিয়ে আসবো। তো এরপর আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এখান থেকে লেয়ার অপশানে যাব। লেয়ার অপশানে যাওয়ার পর এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করব। তো মিডিয়া অপশানে ক্লিক করার পর মোবাইলের যে ফ্রেম রয়েছে মোবাইলের ফ্রেম এইখান থেকে আপনার আনতে হবে। এক্ষেত্রে আপনাদের বলেই দিয়েছে যে ভিডিও ডেসক্রিপশন বক্সে কয়েকটা মোবাইলের ফ্রেমের লিঙ্ক দেওয়া আছে, আর আপনারা যদি চান গুগল থেকেও এগুলা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর যে কাজটা করবেন এখান থেকে মোবাইলের ফ্রেমটা আপনারা এইখানে অ্যাডজাস্ট করে নেবেন একদম ভালোভাবে যেন এইখানে বসে যায়, সেরকম আপনারা এইখান থেকে বসিয়ে নেবেন। তো বসিয়ে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কাজটা করবো এখান থেকে মোবাইলের যে ফ্রেমটা রয়েছে এটা কিন্তু আমাদের পুরো ভিডিওতে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু শুধুমাত্র প্রথমেই থাকবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা পুরো ভিডিওতে দিয়ে দিলাম, মানে আপনার ভিডিও যতটুকু আপনি যতটুকু রেকর্ড করেন। এরপর প্রথমে যে কাজটা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা প্লে করলে ভালো দেখাচ্ছে না, এজন্য আমরা এখান থেকে ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে প্রথমে যে ভিডিওটা রয়েছে সেটার উপর টাচ করব।
তারপরে এখান থেকে ইন অ্যানিমেশন মানে প্রথমের অ্যানিমেশন এখান থেকে আমরা ফেড সিলেক্ট করব। তারপরে এখান থেকে যে মোবাইলের ফ্রেম রয়েছে সেটার উপর টাচ করে এখান থেকে ইন অ্যানিমেশন আমরা ফেড সিলেক্ট করব। তো এরপর যদি আমরা প্লে করি দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এরপর আমরা আরও একটা কাজ করব, সেটা হলো এখান থেকে প্রথমে যে ভিডিওটা রয়েছে এটার কিন্তু আমাদের সাউন্ডটা একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমাদের ভিডিওটা যখন প্লে করব দেখবেন যে মিলছে না বা সাউন্ডটা তখন ভালো শোনা যাবে না। সেই ক্ষেত্রে প্রথমের যেটা থাকবে আপনার টাইম লাইনে এটার উপর টাচ করে এখান থেকে এই যে মাইকের অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে এখান থেকে অডিওটা আপনারা 0 করে দিবেন। তো এরপর যদি আমরা প্লে করে এখান থেকে আমাদের অডিওটা শোনা যাবে না, শুধুমাত্র এই যে ভিডিওটা এটার অডিও শুধু শোনা যাবে। তো আমরা আরেকটা কাজ করব, সেটা হলো এইখানে টাচ করে এইখান থেকে আবার এই অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অটো ভলিউম। তো অটো ভলিউমটা অন করলে দেখা যাবে যে কাজটা হবে, আপনি অনেক সময় যে কথা জোরে বলছেন বা আস্তে বলছেন সেটা এখান থেকে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার যে ভয়েসটা রয়েছে সেটা খুব ভালো শোনা যাবে। তো এই ক্ষেত্রে আপনারা অটো ভলিউম ব্যবহার করবেন। আর তাছাড়াও এখান থেকে আপনারা চাইলে আপনার সাউন্ড যেটা রয়েছে মানে ভয়েস আপনি এখান থেকে 200% পর্যন্ত বাড়াতে পারবেন। এই ক্ষেত্রে আমি যে কাজটা করি এখান থেকে 180 বা 190 এর মধ্যে রাখি। তো এরপর দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের ভিডিওটা এডিটিং সম্পন্ন হয়ে গেছে। তাছাড়াও এখানে আর একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হলো যে একদম শেষে চলে আসবেন। এইখান থেকে শেষে চলে আসার পর এখান থেকে ব্লারটা যেন একদম মানে শেষ পর্যন্ত থাকে, আপনার ভিডিও যেন শেষ পর্যন্ত থাকে এবং সেই অনুযায়ী এইখান থেকে যেন মোবাইলের ফ্রেমটাও শেষ পর্যন্ত থাকে, না হলে কিন্তু এইখান থেকে মিলবে না। মানে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি ভিডিওটা কিন্তু একদম মিলে গেছে, মানে এটা কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি এখানে কোনো প্রকার ভুল হয় বা অ্যাডভান্স লেভেলের এডিটিং আপনারা যদি শিখতে চান তো সেটা নিয়েও আমি ভিডিও বানাবো, তো অবশ্যই সেটার জন্য আপনারা এখানে কমেন্ট করবেন। আর এটা যদি আপনারা এই ভিডিওটা সেভ করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে যে এই অপশানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে রেজুলেশন দেখতে পাচ্ছেন। তো রেজুলেশনে আমি যে কাজটা করি এখান থেকে ফুল এইচডি সিলেক্ট করি, এরপর এইখান থেকে ফ্রেম রেট যেটা রয়েছে এটা আপনারা অবশ্যই সর্বোচ্চ রাখবেন, মানে এখানে 30 রয়েছে আমরা 30ই দেবো। তারপরে এখানে বিট রেট রয়েছে, বিট রেটটা আমরা সবসময় এটা চেষ্টা করব যেন 16-17 এরকমই থাকে। তো বিট রেট যত বেশি হবে আপনার ভিডিওর কোয়ালিটিও তত ভালো হবে। তো এরপর এখান থেকে যদি আপনার এক্সপোর্ট অপশানে ক্লিক করেন এইখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হওয়া শুরু করে দিয়েছে। তো এটা সম্পন্ন হলে দেখবেন যে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা নেক্সটে পেতে চান বা ভিডিও এডিটিংয়ে যদি আপনার অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং শিখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।